বাদশাহ হারুনুর রশিদ বাহলুল পাগলকে দেখে বলতেছে, বাহলুল, এই পাগল, তোমার কি কখনো জ্ঞান ফিরবে না? বাহলুলের কানে এই কথা পৌঁছার পরে বাহলুল বাদশাহ হারুনুর রশিদকে বলেন, ও হারুন, তোমার কি কখনো জ্ঞান ফিরবে না? বাদশাহ হারুনুর রশিদ বাহলুলের কাছে গেছে, এই বাহলুল, তুমি সারাদিন কবরস্থানে তোমার সময়টা অতিবাহিত করো, পাগলের মতো চলাফেরা করো, তোমাকে আমি এই কথাগুলি বলার কারণে তুমি আমাকে বলতেছ পাগল, তবে আমি কিভাবে পাগল আমাকে তুমি বুঝাও। বাহলুল বলতেছে, ও বাদশাহ হারুনুর রশিদ, এই যে রঙ্গিলা বাসভবন বিল্ডিং গুলো আছে, এইগুলো হলো ক্ষণস্থায়ী বাসস্থান, আর এই যে কবর রয়েছে, কবর হলো চিরস্থায়ী বাসস্থান। আমি জানি আমার মৃত্যুর পরে আমি এই ক্ষণস্থায়ী বাসস্থানে থাকবো না, আমার মৃত্যুর পরে আমাকে চিরস্থায়ী বাসস্থানের দিকে ফিরতে হবে। তুমি আজকে রঙ্গিলা বাসস্থানের মধ্যে থাকো, যদিও সেখানে থাকাটা তুমি পছন্দ করো, তবে মৃত্যুর পরে তোমাকে কবরস্থানে আসতে হবে, এই কথা তুমি জানো। জানার পরেও কবরস্থানকে তুমি অপছন্দ করো, চিরস্থায়ী বাসস্থানকে অপছন্দ করে ক্ষণস্থায়ী বাসস্থান তোমার কাছে প্রিয় হয়ে উঠেছে। আমি ক্ষণস্থায়ী বাসস্থানকে ত্যাগ করে চিরস্থায়ী বাসস্থানের মধ্যে অতিবাহিত করতে শুরু করেছি। কেন? মৃত্যুর পরে আমাকে চিরস্থায়ী বাসস্থানে থাকতে হবে। এখন বলো, আমি বাহলুল পাগল নাকি তুমি পাগল? বাদশাহ হারুনুর রশিদের চোখ দিয়ে পানি ঝরঝর করে পড়তেছে, আর বলতেছে, বাহলুল, তুমি আমাকে আরো নসিহত করো, তুমি আমাকে আরো উপদেশ করো। বাহলুল বলে, বাদশাহ হারুনুর রশিদ, আমি আপনাকে নসিহত কি করব? আপনার নসিহতের জন্য কোরআনুল কারীমই যথেষ্ট। বাহলুলের কথা শুনে হারুনুর রশিদ তার ভালো লেগেছে, তাকে চমৎকৃত করেছে। তখন একজন মানুষ খুশি হওয়ার পরে তাকে কিছু উপঢৌকন দেওয়ার চেষ্টা করে। বাদশাহ হারুনুর রশিদ বলতেছে, বাহলুল, তোমার কোনো কিছু চাওয়া পাওয়ার আছে কিনা আমার কাছে? হ্যাঁ আছে, 3টি জিনিস। কয়টি জিনিস? 3টি জিনিস তোমার কাছে আমার চাওয়া পাওয়ার আছে। তার মধ্যে প্রথমটি হলো, যখন আমার কাছে মালাকুল মউত ফেরেশতা আসবে, তখন মালাকুল মউত ফেরেশতা আসার পরে তুমি আমার হায়াতটাকে লম্বা করে দিবে। বাদশাহ বলেন, এটা আমার পক্ষে সম্ভব না। 2 নাম্বার বলেন, যখন মালাকুল মউত মৃত্যু আমার কাছে আসবে, আজরাইল আলাইহিস সালাম আমার জান কবজ করার জন্য আমার কাছে আসবে, তুমি আজরাইলের থেকে আমাকে রক্ষা করবে। বাদশাহ বলেন, এটা আমার পক্ষে সম্ভব না। 3 নম্বর বলেন, যখন আমার মৃত্যুর পরে হয়তো জান্নাত নয়তো জাহান্নাম, জাহান্নামের আযাব থেকে আমাকে রক্ষা করে চিরস্থায়ী শান্তির ঠিকানা জান্নাতে তুমি আমার বাসস্থানের ব্যবস্থা করে দিবে। বাদশাহ বলেন, এটা আমার পক্ষেও সম্ভব না। বাহলুল বলেন, যার পক্ষে 3টি জিনিস সম্ভব না সে হলো অন্যের অধীনস্থ, আর যে অন্যের অধীনস্থ তার কাছে আমার কোনো কিছু চাওয়া পাওয়ার নাই। বাদশাহ, তোমার কাছে আমার কোনো কিছু চাওয়া পাওয়ার নাই। তাহলে মৃত্যুর পরবর্তী জীবনের জন্য সামানা নিজেই কামাই করতে হবে, নিজেই সংগ্রহ করতে হবে।